সবাইকে জয় যিশু। আজকের এই সুন্দর দিনে, সুন্দর মুহূর্তে প্রভু আমাকে সুন্দর সুযোগ করে দিয়েছেন তার জীবন্ত বাক্য প্রচার করার জন্য। তাই প্রভুকে ধন্যবাদ দিই। আজকের এই দিনে প্রভু আমাকে যে বিষয় থেকে বলার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই বিষয়টি হলো এই যে আজকে হয়তো আপনি আপনার জীবনে অনেক দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো দুঃখ, যন্ত্রণা, কষ্ট আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে, শয়তান আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে। শুধু এই সমস্ত বিষয় নয়, হয়তো মানুষও আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে। আপনি ভেবে পাচ্ছেন না যে আপনি কি করবেন। আপনি চিন্তিত হয়ে আছেন, কিভাবে আমি এখান থেকে রক্ষা পাবো। কিন্তু আজকে প্রভু যিশু তার বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলতে চান। প্রভু যিশু আজকে তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে বলছেন, যা লেখা রয়েছে যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 14 পদে। সেখানে এইরূপ লিখিত আছে, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। হয়তো আপনার বিরুদ্ধে অনেকে যুদ্ধ করছে, আপনার বিরুদ্ধে অনেক মানুষ যুদ্ধ করছে, শয়তান আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু প্রভু বলছে, ঈশ্বরের বাক্য বলছে, প্রভু আপনার হয়ে যুদ্ধ করবেন, আপনি নীরব থাকবেন। আপনি প্রভু যিশুতে বিশ্বাস করুন, আপনি নীরব থাকুন, প্রভুর উপর আপনার জীবনের ভারকে সমর্পণ করুন। প্রভুকে বলুন, প্রভু এই যুদ্ধ তোমার, এই যুদ্ধ তোমার, এই লড়াই তোমার। আর আপনি নীরব থাকুন, দেখুন প্রভু আপনার হয়ে যুদ্ধ করবেন। আরও আমরা যদি দেখি যে যিশাইয়া ভাওবাদীর পুস্তক তার 41 অধ্যায় 10 থেকে 13 পদ, সেখানে প্রভু এইরূপ বলছেন, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। দেখো, যাহারা তোমার প্রতি কুপিত, তাহারা সকলে লজ্জিত ও বিষণ্ণ হইবে। যাহারা তোমার সহিত বিবাদ করে, তাহারা অবস্তুবৎ হইবে, বিনষ্ট হইবে। যাহারা তোমার সহিত বিরোধ করে, তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে, কিন্তু দেখিতে পাইবে না। যাহারা তোমার সহিত যুদ্ধ করে, তাহারা অবস্তুবৎ ও অকিঞ্চনবৎ হইবে। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব, তোমাকে বলিব, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। প্রভু আপনাকে আজকে বলছেন, তুমি ভয় করো না, আমি তোমাকে সাহায্য করব। তিনি আপনাকে বলছেন যেন আপনি ভয় না করেন, আপনি প্রভুতে বিশ্বাস করুন, আপনি প্রভুতে স্থির থাকুন। প্রভু আপনার হয়ে যুদ্ধ করবেন, প্রভু আপনাকে সাহায্য করবেন, প্রভু আপনাকে জয়ী করবেন। আরও আমরা যদি দেখি যিশাইয়া ভাওবাদীর পুস্তক তার 43 অধ্যায় 2 পদ, সেখানে এইরূপ লিখিত আছে, তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। আপনি ভয় পাবেন না, আপনি প্রভুতে বিশ্বাস করুন, প্রভুতে স্থির থাকুন। প্রভু আপনাকে রক্ষা করবেন, প্রভু আপনার হয়ে যুদ্ধ করবেন। মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো রোগ, কোনো দুঃখ, যন্ত্রণা, কোনো সমস্যা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার হানি করতে পারবে না। আপনি জয়ী হবেন। আপনি প্রভুতে বিশ্বাস করুন, প্রভুতে স্থির থাকুন, প্রভু আপনার হয়ে যুদ্ধ করবেন। প্রভু তার বাক্যে প্রতিজ্ঞা করেছেন। আরও আমরা দেখি গীত সংহিতা তার 23 গীত তার 4 পদ, সেখানে এইরূপ লিখিত আছে, যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। আপনি হয়তো আজকে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। মানুষ আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে, শয়তান আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু আপনি স্থির থাকুন, আপনি স্থির থাকুন। আপনি ভয় করবেন না, আপনি অমঙ্গলের ভয় করবেন না, কারণ আপনার ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন।
প্রভু যিশু আপনার সঙ্গে সঙ্গে আছেন। তিনি আপনার হয়ে যুদ্ধ করবেন, তিনি আপনাকে জয়ী করবেন। আপনি নীরব থাকুন, আপনি স্থির থাকুন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।